সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে ধীরে ধীরে সবচেয়ে মহামান্বিত গুরুত্বপূর্ণ মাস রমজান মাসের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, রমজানের সবগুলো ইবাদত সঠিকভাবে ব্যয় করার তৌফিক দেন। রমজানের যত রহমত বরকত নাজাত মাগফিরাত আল্লাহর পক্ষ থেকে যত ফজিলত আছে সমস্ত ফজিলত গুলো যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আজকের এই জুমাই শেষ জুমা, রমজানের আগে আজকের এই জুমাই কি শেষ। আল্লাহ যদি আমাদেরকে হায়াতে রাখেন, পরবর্তী যে জুমা পাবো ওই জুমাটা হবে কিসের জুমা? রমজানের জুমা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দান করুন, বলি আমিন। তো রমজান কারো জীবনে আসা, রমজান পাওয়া এটা মানুষের জীবনের জন্য অনেক বড় একটা সৌভাগ্য। এক হাদিসের মধ্যে আসছে এইভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এর এক বছর পরে একজন সাহাবী স্বাভাবিকভাবে মারা গেছে। তো একজন ব্যক্তি দেখলেন যে এক বছর আগে শহীদ হয়েছে, তার আগে যে ব্যক্তি স্বাভাবিকভাবে মারা গেছে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে আল্লাহ রাসূল, তিনি তো আগে যে মারা গেছিল তিনি তো শহীদ হয়েছিলেন, তার মর্যাদা অবশ্যই অনেক বেশি বা তার ফজিলত অনেক বেশি, তো যে এক বছর পরে মারা গেছে স্বাভাবিক মৃত্যুবরণ করছে তার ফজিলত এত বেশি না, তো তিনি কেন আগে জান্নাতে গেলেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, তুমি কি একটু হিসাবটা মিলাও নাই? তারা দুইজন যদি একই সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে তো তাদের ইবাদত আমল সমান সমান ছিল। তো যে এক বছর আগে মারা গেছে তার আমল কিছু কম, আর যে এক বছর পরে মারা গেছে তার আমল কি বেশি। কিভাবে? যে এক বছর পরে মারা গেছে সে একটা রমজান বেশি পাইছে, সে ঈদ বেশি পাইছে, সে 365 দিন 5 ওয়াক্ত নামাজ বেশি পেয়েছে। তো বেশি পাওয়ার কারণে তার ইবাদত কি বেশি হয়ে গেছে। আর একটা রমজান বেশি পেলে শুধু একটা রমজান বেশি না, একটা রমজানের মধ্যে আবার লাইলাতুল কদর আছে। তো এক কদরের মধ্যে ইবাদত করলে শুধু কয় রাত্রি? এক রাত্রি। এক কদরের রাত্রিতে ইবাদত করলে 84 বছর ইবাদত করার সমান সব। সুবহানাল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে যে আগে মারা গেছে তার থেকে যে এক বছর পরে মারা গেছে তার ইবাদত অনেক গুণ বেশি। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জন্য এই ব্যক্তি আগে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তো বিগত রমজানে যারা মৃত্যুবরণ করছেন তারা তো চলে গেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে হায়াত দিচ্ছেন আবার আরেকটা রমজান পাওয়ার সুযোগ করে দিচ্ছেন, এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট, ঠিক কিনা বলেন? অনেক বড় একটা সুযোগ। এই জন্য আমরা যারা প্রকৃত মুমিন তারা সত্যিকার অর্থ অপেক্ষা করতেছে রমজানের। কিসের অপেক্ষা করতেছে বলেন? রমজানের। যে মহামান্বিত মুবারক একটা মাস রমজান মাস আসবে, ওই মাসের মধ্যে আমরা আল্লাহ তাআলা কি করব? ইবাদত করব। এমন একটা মাস যেই মাস সত্যিকার অর্থে মানুষের গুনাহ মুক্তির মাস। কি মুক্তির মাস ভাই? গুনাহ মুক্তির মাস। কেমন গুনাহ মুক্তি? একটা মাসুম বাচ্চা যখন পৃথিবীর মধ্যে আসে তখন তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ আমরা তাকে বলি, সে নিষ্পাপ একটা শিশু। কোন ব্যক্তি যদি প্রকৃত অর্থে রমজানের সমস্ত গুনাহগুলো ছেড়ে দেয়, অতীতে যত গুনাহ করছে সব গুনাহগুলো ছেড়ে দিয়ে অতীতের গুনাহ থেকে তওবা করে আল্লাহর ইবাদতগুলো সঠিকভাবে করে, একটা মাসুম বাচ্চা যেমন ঠিক রমজানে ওই ব্যক্তি যদি খাঁটি দিলে তওবা করতে পারে ইবাদত করতে পারে সেও ঠিক তেমন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রমজান মুমিনের জীবনে অনেক বড় একটা সুযোগ। রমজান মুমিনের জীবনে অনেক বড় একটা কি
সুযোগ। কিভাবে সুযোগ? এখনকার সময়গুলোতে হাদিসের মধ্যে আসছে শুক্রবার দিন একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ে দোয়া কবুল হয়। শুধু কয়টা সময় আছে? একটা সময়। আর সপ্তাহের কয়দিন? একদিন, শুক্রবার দিন। এমনি যে কোনো সময় আল্লাহ দোয়া কবুল করতে পারে। বাকি হাদিস অনুযায়ী শুক্রবার দিন একটা সময় আছে, ওই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। কোন সময় এটা নির্দিষ্ট না। কেউ কেউ বলছেন জুমার আজানের আগে, কেউ বলছে জুমার আজানের পরে, কেউ বলছেন দুই খুতবার মাঝখানে অল্প একটু সময় আমরা বসি না, মানে আমি বসি, বসার সাথে সাথে আবার কি উঠি। এই যে অল্প একটু সময়, আধা মিনিট বা 1 মিনিট তো হয় না, আধা মিনিট, এই আধা মিনিট যে সময়টা, অনেক মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন এই সময় কেউ যদি দোয়া করে তার দোয়া কি হয়ে যায়। তাহলে আমরা তো আশা করতে পারি আপনাদের কারো যদি শুরু হয় তখন দোয়া করে নেবেন। দোয়া করলেন যে আল্লাহ আমার নেক হায়াত দেন, একটু কি কইলেন, অথবা বড় একটা সমস্যা আছে, আপনার অনেক ঋণ শেষ হইতেছে না, তো আপনি ওই সময় শুধু একটু বললেন যে আল্লাহ আমার সবগুলো ঋণ আপনি কি করে দেন, শেষ করে দেন। বা অসুস্থ আছি, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। বিপদে আছি, আল্লাহ আমার বিপদরা, ছোট্ট একটা দোয়া ইচ্ছা করে ওই সময় করা আছে। তবে অধিকাংশ মুহাদ্দিসিন কেরামগণ বলছেন মাগরিবের আগে, আসরের পরের শেষ যে সময়টা আছে, ওই সময়টায় দোয়া কবুল হয় শুক্রবার দিন। আর রমজান মাসের ব্যাপারে বলা আছে যে পুরা রমজান যে কোনো সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে যে রমজান মাসটা আসতেছে, আমরা বেশি বেশি ইবাদত করব, পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার জন্য প্রস্তুতি নিতে পারি। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআ মুখুল ইবাদা। এখানে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেক সময় মনে হয় কি আমি জিকির করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, নামাজ পড়তেছি, আমার সময়টা কাজে লাগতেছে। আর যখন দোয়া করি তখন অনেক সময় মনে হয় যে আমি তো দোয়া করতেছি, আমি তো কোনো ইবাদত করতেছি না, নিজের চাহিদা আল্লাহর কাছে বলতেছি, নিজের কাজগুলো আল্লাহর কাছে বলতেছি, তো এটা তো কোনো ইবাদত না। বিষয়টা এমন না। হাদিস প্রমাণ করে আমাদের অন্য অন্য ইবাদত গুলো যেমন ইবাদত, আমরা যে দোয়া করি আল্লাহর কাছে চাহিদাগুলো উপস্থাপন করি, ওই জিনিসটাও অনেক বড় একটা ইবাদত। সুবহানাল্লাহ। শুধু ইবাদত না, আল্লাহ রাসূলের হাদিসের শব্দটা দেখেন, আল্লাহ রাসূল বলতেছেন আদ-দুআউ, দোয়া হলো মুখুল ইবাদা। মুখুল অর্থ হলো মগজ বা মূল, ইবাদত অর্থ ইবাদত। আল্লাহ রাসূল বলতেছেন দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মূল। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে তো স্পষ্টভাবে আছে যে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়। মানুষের কাছে চাইলে মানুষ কি হয়? রাগান্বিত হয়। আপনি আজকে 100 টাকা চাইছেন, কালকে যদি আবার 100 টাকা চান, আবার পরের দিন 100 টাকা চাই, প্রতিদিনই তোমার 100 টাকা দিতে হয়। তো ভাই আমি তো কষ্টে আছি, টাকা পয়সা নাই, এই জন্য আপনার কাছে চাই। তো প্রতিদিন শুধু আমার কাছে চাও, আর কারোর কাছে চাইতে পারো না। মানে চাইছে কিন্তু কত টাকা, এত মানুষ রাগ করে ফেলে। কিন্তু ওলামায়ে কেরামগণ বলেন, আর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। কারণ আল্লাহ তো হলো ওয়াহ্হাব, মহা দানকারী, মহা দানবীর। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহ নিজে বলছেন, কারণ আল্লাহ হলেন কি মহা দানকারী। তো রমজান মাসে আমরা যেমন ইবাদতের জন্য প্রস্তুতি নিচ্ছি, হুবহু আমরা রমজান মাসে বেশি বেশি দোয়া করার জন্য কি নিব? প্রস্তুতি নিব। কারণ দোয়া শুধু সাধারণ কোনো চাহিদা না, দোয়া আমাদের চাওয়া পাওয়া গুলো উপস্থাপন করার সাথে সাথে অনেক বড় একটা ইবাদত। এই জন্য আমরা যখন দোয়া করি, ওই মনে করি যে দোয়া করি যে আমি দোয়া করতেছি, আমার সময় নষ্ট হইতেছে না, আমি দোয়া করতেছি, আমি ইবাদত করতেছি। দোয়া করতেছি মানে কি করতেছি? ওলামায়ে কেরামগণ এমনও বলছে যে তোমার যদি জুতার ফিতা ছিঁড়া যায়, তোমার জুতা দরকার, ওই জিনিসটাও কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। একজন আলেম বলছেন যে আমি যা কিছুই করি সর্বপ্রথম আল্লাহর কাছে চাই, এরপরে দোকানে গিয়ে ক্রয় করি। সর্বপ্রথম কার কাছে চাইবো আমরা বলেন? কেন চাইবো? কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হয় ভাই? খুশি হয়। আরেকটা কথা আপনাদেরকে বলি, বান্দা যত দোয়া করে, যদি দোয়াগুলো কোনো গুনাহের কাজ না হয়, গুনাহের কাজ কেমন? যেমন আমি বললাম যে আল্লাহ আমার প্রতিবেশী একটা চাকরি করে লাখ লাখ টাকা বেতন পায়, আল্লাহ তুমি তার চাকরিটা নষ্ট করে দাও। অথবা আমার প্রতিবেশীকে তুমি এই কাজটা দিও না, আমার প্রতিবেশী জায়গা জমি কিনতেছে, তার জায়গা জমিগুলো নষ্ট করে দাও। মানে হিংসা থেকে আমরা অনেক সময় এই কথাগুলো বলি, এই দোয়াগুলো আল্লাহ কবুল করে না, এগুলো করা জায়েজ নেই। বাকি বৈধ যত দোয়া আছে সমস্ত দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ। তাহলে কবুল করলে আমরা তো জীবনে কত দোয়া করছি, সব তো পাইলাম না।
ওলামায়ে কেরামের ব্যাখ্যা দিচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কোনো দোয়া ফিরাইয়া দেয় না, সব দোয়া কবুল করে। বাকি বান্দার জন্য যে বিষয়টা উপযোগী আল্লাহ তাআলা ওই বিষয়টা দুনিয়ার মধ্যে দেন, আর যে বিষয়টা বান্দার জন্য উপযোগী না ওই বিষয়টা আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ায় দেন না, বরং আখিরাতে দিবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ আখিরাতে দিবে তখন কি হবে? আল্লাহ তাআলা যখন বান্দাকে তার চাওয়া অনুযায়ী আখিরাতে সব কিছু দিবে, বান্দা দেখবে আমি দুনিয়ায় যা চাইছি সবকিছু আল্লাহ দিয়ে দিয়েছেন, ব্যাপার কি? তখন সে আফসোস করবে আর বলবে, দুনিয়ায় যদি আমার কোনো দোয়া কবুল না হতো, সব দোয়া যদি আখিরাতে আসার পরে কবুল হতো, তাহলে তো আমি আরো অনেক বেশি পাইতাম। অনেক সময় হয় যে আমরা আল্লাহর কাছে এত বেশি চাই, আল্লাহ তুমি আমাকে 1,000 কোটি টাকার মালিক বানায় দাও, আল্লাহ তুমি আমাকে 10,000 কোটি টাকা, বলার সময় তার কম বলি না, অমুকের 100 কোটি টাকা আছে, আমার যদি 500 কোটি টাকা থাকতো, তো 500 কোটি টাকা হইলে পরবর্তীতে আমার ইমান ঠিক থাকবে কিনা, আমি দুর্নীতি করব কিনা, গরিবের উপর জুলুম করবো কিনা, আমি কি জানি? জানি না। জানে কে? আল্লাহ জানে যে তুমি এখন 1,00,000 টাকার মালিক আছো, সুন্দরভাবে চলাফেরা করতেছো, আমার ইবাদত করতেছো, ঠিক আছে। কিন্তু তুমি যখন 1,000 কোটি টাকার মালিক হয়ে যাইবা, এই টাকা গুনতে গুনতে তোমার রাত চলে যাইবে, ফজরের নামাজ কাজা, এরপর কোম্পানি গুলো দেখতে দেখতে তোমার জোহরের নামাজ কাজা, তখন তুমি আর নামাজ ইবাদত করার সুযোগ পাইবা না। বান্দা, তুমি যে 1,00,000 টাকার মালিক আছো, এখন আমার ইবাদত করতেছো, তুমি ভালো আছো। তুমি যে টাকা চাইছো 1,000 কোটি টাকা, আমি তোমাকে আখিরাতে দিব। এটা আমাদের জন্য ভালো না খারাপ? এটার কারণ আমরা তো জানি না যে আমি 1,000 কোটি টাকার মালিক হইলে ভালো থাকবো নাকি খারাপ থাকবো। এই বিষয়টা সত্যিকার অর্থে জানে কে? আল্লাহ। তো আল্লাহ কিভাবে দিবে দেখেন, শুধু 1,000 কোটি টাকা না, আমরা যে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের মালিক বানায় দেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা দোয়া করি কি করি না বলেন? প্রত্যেকটা দোয়ার মধ্যে আপনারা এই দোয়াটা রাখবেন, প্রত্যেকটা দোয়ার মধ্যে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। মানে এর থেকে বড় আর কোন দোয়া হতে, দেখেন দোয়ার মর্ম কি, যে আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, হে আল্লাহ আমরা আপনার কাছে কি চাই? জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। এখন ধরেন একদম ছোট্ট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত দোয়া করছেন সব দোয়ার মধ্যে এই দোয়াটা একবার রাখছেন। এখন আপনার সব দোয়ার মধ্যে আল্লাহ তাআলা একটা দোয়া কবুল করছিলেন কোন একদিন, ধরেন কদরের রাত্রিতে বা শবে বরাতে আপনি দোয়া করতেছিলেন, দোয়ার মধ্যে এই দোয়াটাও ছিল, ওই দোয়ার মধ্যে যা বলছেন সব কবুল হয়েছে। তো সব কবুল হলে তো এই দোয়াটাও কি হয়েছে? কবুল হয়েছে। এখন আপনার যদি দোয়া কবুল হয়ে গেছে যে আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচাই দিয়েছেন, আমাদের জন্য আর কোনো চিন্তা আছে বলেন? জান্নাতের মালিক বানিয়ে দিলে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাত আল্লাহ তাআলা যে তৈরি করছেন, জান্নাতের প্রতিটা ইট হবে স্বর্ণের তৈরি। সুবহানাল্লাহ। জান্নাতের প্রতিটা ইট কিসের তৈরি ভাই? যদি দুনিয়ার ইটগুলোকে ওজন দেন, একটা ইট যদি কমসে কম 1 কেজি হয়, তাহলে একটা ইট হবে 1 কেজি স্বর্ণ। কয় কেজি স্বর্ণ ভাই? 1 কেজি স্বর্ণ হলে এর মূল্য কত আসে? তাহলে আমরা যে দোয়া করছিলাম আল্লাহ আপনি আমাকে 1,000 কোটি টাকার মালিক বানায় দেন, তাহলে একটা বিল্ডিং এর মধ্যে কত হাজার ইট লাগে রাজমিস্ত্রি যদি আমরা হিসাব নেই, তাহলে এত হাজার ইট হইলে কত টাকা মূল্য হয়? 10,000 কোটি নাকি আরো অনেক বেশি হয়ে যায়। আল্লাহ রাসূল যে বলছেন হাদিসের মধ্যে যে জান্নাতের ইট গুলো হবে স্বর্ণের, কথা কি সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ রাসূল যখন সত্য, আল্লাহ যখন সত্য, জান্নাত যখন সত্য, তখন জান্নাতের প্রতিটা ইট হবে স্বর্ণের তৈরি, এই কথাও 100% সত্য। তাহলে একটা জান্নাতের একটা ঘর পাইলে আমি কত হাজার কোটি টাকার মালিক হব, কত লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাব। তাহলে আল্লাহ যদি আমাদেরকে দুনিয়াতে আমরা যেটা চাই সবকিছু নাও দেয়, আখিরাতে যদি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয়, তাহলে আমাদের আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখনই দোয়া করব, দোয়ার মধ্যে একটা দোয়া রাখতে পারি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। যদি আরবি না পারি, অন্তত বাংলা এভাবে বলবো যে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে আশ্রয় চাই। বলেন আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে। এই কথাটা কি বলতে অনেক কষ্ট হবে বা অনেক সময় লাগবে? ভাই সব দোয়ার মধ্যে একবার করে কথাটা বলে ফেলি, কারণ গুনাহ তো আমরা সবাই করি, করি কিনা ভাই?
কম বেশি মিথ্যা কথা, গুনাহ সবকিছু হয়। যদি গুনাহের কারণে ধরা খাইয়া যায়, আমাদের আর কোন উপায় আছে বলেন? কবরের মধ্যে কত বছর কষ্ট পাইতে হবে, কোনো শেষ নাই। দুনিয়ার মধ্যে যদি একটা ব্যক্তি 24 ঘন্টা কষ্ট পায়, মানে তার ধরেন শরীরের ব্যথা কষ্ট অনেকগুলো রোগ, 24 ঘন্টা সে শুধু কান্নাকাটি করে, তাহলে তার সময় কত বছর? সর্বোচ্চ 60 থেকে 70 বছর। আর অসুস্থ মানুষ বেশি দিন বাঁচেও না, মারা যায় কিছুদিন পরে। তো যদি সে বাঁচে এবং 24 ঘন্টা কষ্ট পায়, 60 বছর অথবা 70 বছর। আর এই কবরের মধ্যে ওলামায়ে কেরামগণ বলছেন সর্বশেষ যে কবরে যাবে সে অন্তত কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। তো 40,000 বছর যদি কবরে এই সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, জাহান্নামের ফেরেশতারা শাস্তি দেয়, এর কি কোনো শেষ আছে বলেন? 40,000 বছর বাদ দেন না, 1,000 বছর শাস্তি দিলে তো অবস্থা অনেক গরম হয়ে যাবে না? এই জন্য ভাই, আপনাদের কাছে আমার এবং আমার নিজের প্রতি একটা উপদেশ হলো, সব সময় যেন দোয়ার মধ্যে আমরা এই কথাটা বলি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ফজর নামাজের পরে আমরা একটা দোয়া বলি না? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। একই অর্থ আসে। আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনি, আপনি আমাকে মুক্তি দেন, মিনান নার, জাহান্নাম থেকে। তো জাহান্নাম থেকে মুক্তি দিলে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। কথা একই হবে আর কি। এর জন্য আমরা এই দোয়াটা পড়তে পারি, আল্লাহুম্মা আজিরনি, অথবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার। যদি বলি আল্লাহুম্মা আজিরনি, তখন অর্থ হবে আল্লাহ আমাকে মুক্তি দেন। আর যদি বলি আল্লাহুম্মা আজিরনা, তখন আমাদেরকে মুক্তি দেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, নিজের জন্য একা না বলে আর সবাইকে নিয়ে বলাটা উত্তম। কারণ আমি বললাম আল্লাহ আমাকে মাফ করেন, এই কথা না বলে আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ রাসূল বলেন এই কথাটা কি উত্তম। আমরা চেষ্টা করব সবাইকে নিয়ে দোয়া করার জন্য, আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে জান্নাতের মালিক বানায় দেন। তো সবাইকে জান্নাতের মালিক বানায় দেন, এই কথা বললে আল্লাহ একজনকে যদি জান্নাত দিয়ে দেন, তার সাথে সাথে আমাদেরকে কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দেবেন। যেন আমরা অনেক সময় বলি যে আল্লাহ আমরা যারা হাত তুলছি, আপনি আমাদের সবাইকে আবার একসাথে জান্নাতে যাওয়ার কি করে দিন, সুযোগ করে দিন। কেন বলি দেখেন ভাই, আমরা দুনিয়ার মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি করি, ঠিক আছে, কিন্তু মায়া মহব্বত কিন্তু আছে, আছে না? যদি মায়া না থাকতো, আমরাই মারামারি করি, আবার আমাদের মধ্যে একজন মারা গেলে তার জন্য কান্দে কে? আমরাই কান্দি না বলেন? তার জানাজায় যায় কে? আমরাই যাই। তার কবরে কে ছোঁয়ায়, কে নামায়? আমরাই নামাই। তো এই আমাদের মধ্যেই যদি একজন ভাই মৃত্যুর পরে ধরেন দেখলাম যে আমাদের মধ্যে একজন ব্যক্তি জান্নাতে যাইতেছে, আরেকজন ভাই জাহান্নামে যাইতেছে, জিনিসটা অনেক কষ্টের না বলেন? অনেক কষ্টের। এই জন্য দোয়া করার সময় আমরা সবার জন্য দোয়া করবো। এই আলোচনাটা কেন করতেছিলাম? রমজান মাস আসতেছে সামনে। কোন মাস আসতেছে ভাই? রমজান মাস, গুনাহ মুক্তির মাস, ইবাদতের মাস, দোয়া কবুলের মাস। এই জন্য আমরা এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নেই যে ওই মাসে আমরা অনেক বেশি বেশি ইবাদত করব এবং অনেক বেশি বেশি দোয়া করব, নিজেকে পরিশুদ্ধি করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, বেশি বেশি ইস্তেগফার করতে পারবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আল ইস্তিগফার অর্থ ক্ষমা চাও। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি, হে আমার রব, রব্বুন রব্বি, হে আমার রব আমি আপনার কাছে কি চাইতেছি? ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি, কিসের থেকে ক্ষমা চাইতেছি? মিন কুল্লি যামবিন, কুল্লুন মানে হলো সকল, সকল, যামবুন মানে হলো গুনাহ, সকল গুনাহ থেকে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এবং আমি আপনার কাছে ফিরে আসবো অথবা আপনার কাছে আমি তওবা করতেছি। আমরা অর্থটা খেয়াল করে আমরা যদি একটু বলি, অর্থ না খেয়াল করলে কি হয় জানেন? আপনাদেরকে বলি, অনেক সময় হয় কি, আমরা গুনাহ করতেছি, গীবত করতেছি, চায়ের দোকানে বসে বসে টিভি দেখতেছি, তখনও যদি বলতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোন কাম হইলো বলেন? মানে আমি গুনাহ করতেছি, আবার কি বলতেছি? আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন। আমি আল্লাহর কাছে মুখে মুখে, আরবি শব্দটা হলো আল্লাহর কাছে বলতেছি হে আমার রব আমি সমস্ত গুনাহ থেকে কি করতেছি? তওবা করতেছি। ওদিকে চায়ের দোকানে বসে বসে টিভির দিকে তাকায় রয়েছি। তো কি তওবা করতেছেন? ওয়া আতুবু ইলাইহি, এবং আপনার দিকে ফিরে আসতেছি। আল্লাহর দিকে ফিরে আসা মানে গুনাহ ছাইড়া দেওয়া।
তো আমি তো গুনার মধ্যে থেকে কি করতেছি, গুনাহ করতেছি, তওবা করতেছি, এমন যেন না হয়। এই জন্য অর্থের দিকে খেয়াল করে যেন আমরা কথাগুলো বলি। যখন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আমি কি বললাম আমি জানি না, হুজুর আমাকে বলছে আমি যেন এই দোয়াটা পড়ি। কি দোয়া? আল্লাহুম্মা আজিরনা মিনান নার। অর্থ কি? তো জানি না। আল্লাহুম্মা আজিরনা অর্থ কি? আমি তো জানি না। তো সারা জীবনই পড়লাম, কিন্তু কোনোদিন জানলাম না যে আল্লাহুম্মা আজিরনা মিনান নার অর্থ কি। আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, দোয়া কবুল করতে পারেন, সেটা আল্লাহর বিষয়। কিন্তু আমি জানলাম না যে আল্লাহুম্মা আজিরনা মিনান নার অর্থ কি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ অর্থ কি আমি জানলাম না। এজন্য যেই দোয়াগুলো করব বা আমি পারি, যদি অনেকে আছেন অনেক আরবি দোয়া পারেন, সবসময় দোয়াগুলো করেন, যদি অর্থগুলো জানেন আলহামদুলিল্লাহ, খেয়াল করে করে দোয়া করবেন। অর্থ না জানলে হুজুরের কাছে আসবেন, যে হুজুর আমি যে দোয়াটা করি দোয়াটার অর্থটা কি, আমাকে একটু বলেন, যেন আমি দোয়াটা অর্থ জেনে আমি আল্লাহর কাছে বলতে পারি। তখন হবে কি, আবেগ অনুভূতিটা আরো অনেক বেশি হবে। আমি কি বলতেছি আমি বুঝতেছি। আল্লাহুম্মা আজিরনা, হ্যাঁ, আজিরনা মানে মুক্তি দেন, আজিরনা মিনান নার, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে কি দেন, মুক্তি দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং আপনার জাহান্নাম থেকে আশ্রয় চাই, পানা চাই। তো এই অর্থগুলো জেনে জেনে আমরা দোয়াগুলো বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। রমজান মাসের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া শুরু করতেন আল্লাহ রাসূল 2 মাস আগ থেকে। আমাদের তো আর অল্প সময় আছে, এই অল্প সময়ে আমরা এখন থেকে নিয়ত করি ইনশাআল্লাহ এইবার রমজানে, অন্তত অতীতে যত রমজান গেছে আমরা যা করছি অথবা না করছি, অন্তত এই রমজানের একটা রোজাও আমরা মিস করবো না, বলেন ইনশাআল্লাহ। একটা তারাবিও আমরা মিস করবো না ইনশাআল্লাহ। এখন অনেকে বলবেন যদি কথা বলতেছি ওয়াদা হয়ে যেতেছে, তো ওয়াদা পালন না করলে আবার গুনাহ হবে কিনা, বিষয়টা এমন না। ওয়াদা না, আমরা নিয়ত করতেছি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন ইবাদতের নেক কাজের নিয়ত করে, স্পষ্ট হাদিসে আসছে, কোন ব্যক্তি যখন ইবাদতের নিয়ত করে, ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা সওয়াব দিয়ে দেয়, সুবহানাল্লাহ। আর যখন এই নিয়তটা পূর্ণ করে, আমরা নিয়ত করছি তো যে 30টা রোজা রাখবো, নিয়তটা যখন পূর্ণ করে আল্লাহ তাআলা তখন ওই একটা ইবাদতের 10 গুণ বৃদ্ধি করে সওয়াব দিয়ে দেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন থেকে নিয়ত করি রমজান মাসের 30টা রোজার মধ্যে একটা রোজা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। 30টা তারাবির মধ্যে একটা তারাবি আমরা মিস করবো না, বলেন ইনশাআল্লাহ। কারণ রমজান মাসের তারাবিগুলো কেন করতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি রমজান মাসে যখন ঈমান এবং আমলের আশায় খালেস নিয়তে রোজাগুলো রাখে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওয়ামান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। রোজা রাখার সাথে সাথে যে ব্যক্তি রমজান মাসের রাত্রিতেও ইবাদত করবে, তো মুহাদ্দিসিনে কেরামগণ বলছেন রাত্রিতে কমা রমাদানা, এবং যে ব্যক্তি রমজান মাসের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, এর ব্যাখ্যা করছেন তারাবির নামাজ। কিসের নামাজ ভাই? তারাবির নামাজ তো আমরা রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় পড়ি রাত্রিবেলাতে। তো রাত্রিবেলাতে যারা দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো কি করে দিবেন, ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে যেমন ভাবে আমরা 30টা রোজা রাখবো, অনুরূপ ভাবে আমরা রমজান মাসে 30টা তারাবিও পড়বো ইনশাআল্লাহ। অনেক ভাই আছে এমন, ধরেন কোনো কারণে সে রোজা রাখে না, তো তাকে যদি বলেন যে ভাই আসেন তারাবি পড়েন, তো সে বলে আমি তো রোজা রাখি নাই, তো আমার কি তারাবি হবে? মানে আমাদের মধ্যে একটা সংশয় এমন আছে যে রোজা রাখলে তারাবি পড়া যায়, আর রোজা না রাখলে তারাবি পড়া যায় না। যে ব্যক্তি রোজা রাখে সে তারাবি পড়ে, যে রোজা রাখে না সে তারাবি পড়ে না। তো বিষয়টা একটা ইবাদতের সাথে আরেকটা ইবাদত কি না, সংযুক্ত না। গুনাহ করতেছি, গুনার জন্য আলাদা শাস্তি, আবার ইবাদত করতেছি, ইবাদতের জন্য আমাদের আলাদা পুরস্কার, ঠিক কিনা বলেন? মানে রোজা রাখছি না, এটা তো মারাত্মক একটা গুনাহ করছি, তারাবি যদি ছেড়ে দেই এটা কি আরেকটা গুনাহ হবে না ভাই? অন্তত কিছু না কিছু একটা থাকুক, আমি যেন আল্লাহর কাছে একটু বলতে পারি যে আল্লাহ তারাবি নামাজটা তো করছিলাম, তো রোজাও রাখছেন না, তারাবি যদি ছেড়ে দেন তো হবেটা কি? বাকি
তারাবির মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা পয়েন্ট, সেটা হলো রমজান মাসে তারাবির উসিলায় আমাদের একটা কোরআন খতম হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। আমাদের এমন আছে অনেকে যে সারা জীবনে একটা কোরআন খতম করতে পারি না, এমন আছি না ভাই অনেকে? মানে কোরআন শরীফ পারি না, এই জন্য কোরআন সারা জীবনও, যদি আমরা এমন বলি যে এই বছরে একটা খতম দিচ্ছেন, এমন কি আছে? হয়তো অনেক ভাই থাকবেন যে সারা বছরে কি করতে পারি না, একটা কোরআন খতম দিতে পারি না। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, কোরআন খতম দিলেও আমরা যেহেতু কোরআনকে শুদ্ধভাবে পড়তে পারি না, অনেক ভুল আমাদের থেকে যায়। তাহলে সহি শুদ্ধভাবে সারা বছরে আমরা একটা কোরআন খতম আমাদের দেওয়া হয় না। রমজান মাসে এই তারাবির উসিলায় অন্তত রাত্রের বেলা দাঁড়ায় দাঁড়ায় আমরা যারা কোরআন শরীফ শুনি, তাদের কি হয়, সহি শুদ্ধভাবে আল্লাহ কোরআনটা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা খতম করার সওয়াব হয়। সুবহানাল্লাহ। দেখেন, আমি কোরআন পড়তে পারি না, এই জন্য কোরআন খতম করতে পারি না, অথবা আমি কোরআন পড়তে পারি কিন্তু আমার ভুল হয়, তাহলে ভুল হলো তো সব হইল না। কিন্তু রমজান মাসে যদি তারাবির নামাজটা পড়ি, এই উসিলায় সহি শুদ্ধভাবে আমার কোরআন খতম হয়ে গেল। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, মনোযোগ সহকারে কোরআন শরীফ শ্রবণ করলে সমান সওয়াব হয়। সুবহানাল্লাহ। আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এখন যে আবাদত গুলো করি, আবাদতের মধ্যে যদি একটা আবাদতে একটা সওয়াব হয়, রমজান মাসে একটা আবাদত করলে কয়টা সওয়াব আপনারা বলেন? 70টা সওয়াব। রমজান মাসে একটা আবাদত করলে কয়টা সওয়াব হয়? এখন এই রমজানের আগে যদি আমরা কোরআন খতম দেই একটা, তাহলে একটা কোরআন খতমের সওয়াব। রমজান মাসে যদি আমরা কোরআন খতম দেই একটা, তাহলে কয়টা কোরআন খতমের সওয়াব? চিন্তা করে দেখেন, সারা বছরে কি 70টা কোরআন খতম দিতে পারি? পারি না তো। তাহলে রমজান মাসে যদি আপনি নিয়ত করেন যে এই বছর অন্তত আমি তারাবি নামাজগুলো মিস করবো না, কিচ্ছু করতে হবে না, শুধু ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় দাঁড়ায় তারাবি নামাজটা পড়ছেন, আর কিছু করেন না করেন, আপনার আমল নামার মধ্যে 70টা কোরআন খতমের সওয়াব এসে যাবে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, ওলামায়ে কেরামগণ আরো বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে বৃদ্ধি করে সওয়াব 7,000 পর্যন্ত দিবেন। কত হাজার পর্যন্ত? ওলামায়ে কেরামগণ বলছেন স্পষ্ট। এখন যদি আমরা 70 এর বৃদ্ধি করে নিয়ে যাই, একটা কোরআন খতমের সওয়াব যদি আল্লাহ 70 থেকে বৃদ্ধি করেন, তাহলে কয় হাজার কোরআন খতমের সওয়াব? 7,000 কোরআন খতমের সওয়াব। অথচ আমি কোরআন পড়তে পারি না, কিন্তু তারাবির নামাজ ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় দাঁড়ায় পড়ার কারণে আমার আমল নামার মধ্যে কত সওয়াব চলে আসছে ভাই? 7,000 কোরআন খতমের সওয়াব চলে আসছে। সুবহানাল্লাহ। এই অফারটা আমরা কেউ মিস করবো না ভাই, যেহেতু আমাদের মসজিদের মধ্যে খতমে তারাবি হয়। আঞ্চলিক এলাকা সহ অনেক মসজিদ এমন আছে খতমে তারাবি হয় না। তো খতমে তারাবি না হওয়ার কারণে কি হয়, একে তো সারা বছর কোরআন খতম করার সুযোগ নাই, রমজান মাসে কোরআন খতমের কি হয় না, সুযোগ হয় না। তো আমাদের মসজিদে কোরআন খতম হয়, এটা আমাদের জন্য অনেক বড় ভাগ্যের বিষয় না ভাই? আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, সময়ের ব্যস্ততার কারণে কোরআন খতম করতে পারি না, কিন্তু এমন সুন্দর একটা সুযোগ যে আমি কোরআন পড়তে না পারা সত্ত্বেও রমজান মাসে শুধু তারাবির নামাজ পড়ার মাধ্যমে আমার আমল নামায় 70টা কোরআন খতমের সওয়াব নিয়ে নেওয়ার সুযোগ আছে। এই জন্য আপনাদেরকে আমি বিশেষভাবে বলবো, যেহেতু রমজান মাস সামনে আসতেছে, এখন থেকে আমরা নিয়োগ করি যে রমজানের একটা তারাবির জন্য না ছুটে, যদি আমরা কোথাও যাই, এখানে তারাবি পড়ছি তো বিশেষ কারণে অন্য জায়গায় যাব, তখন খবর নিব যেখানে যাব ওখানে খতমে তারাবি আছে কিনা, থাকে আশেপাশে মসজিদে হলো থাকে, যেখানে খতমে তারাবি আছে ওখানে গিয়ে আমরা কি করব, নামাজটা তারাবি নামাজটা পড়ার চেষ্টা করবো। যেহেতু বাংলাদেশের প্রায় মসজিদে একই ক্যাটাগরিতে তারাবি নামাজটা পড়া হয়। প্রথম কিছুদিন দেড় পারা পড়া হয়, 6 দিন, এরপর থেকে 1 পারা করে পড়া হয়। এটা ইসলামী ফাউন্ডেশন থেকে বলে দেওয়া আছে। বাংলাদেশের অধিকাংশ মসজিদ এইভাবেই হয়, কিছু কিছু মসজিদে 1.5 পারা 2 পারা ভিন্নতা আছে, কিন্তু অধিকাংশ মসজিদে এইভাবে হয়। এই জন্য আমরা চেষ্টা করবো অন্তত রমজান মাসে যেন আমার একটা কোরআন খতম হয়। এই ক্ষেত্রে অনেকে বলে যে রমজান মাসের তারাবির নামাজ কি 8 রাকাত নাকি 20 রাকাত? তো আমরা এই বিষয়ে না গিয়া আমরা বলবো, যদি কেউ 8 রাকাত পরে রমজান মাসে তারাবি, তার কি কোরআন খতম হইলো ভাই? এখন ছোট্ট একটা প্রশ্ন, 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো? তো 8 রাকাত পড়লে তো 8 রাকাতই পড়লাম, যদি 8 রাকাত না পড়ে 20 রাকাত পড়ি, তাহলে কি আমাদের গুনাহ হবে? মানে তাদেরকে যদি আমরা প্রশ্ন করি যে 8 রাকাত যারা 8 রাকাত পরে শুধু 20 রাকাত পড়বে না বা 20 রাকাত তারাবি না এমন বলে, তাদেরকে যদি বলি যে আচ্ছা
যারা 20 রাকাত করে তারা কি গুনাহ করে নাকি সওয়াব করে? কি বলবে বলেন? সওয়াব করে। স্বাভাবিক, রমজান মাসে যত বেশি তারাবি নামাজ তো নফল ইবাদত না, মুস্তাহাব ইবাদতের মধ্যে, তো যত বেশি ইবাদত করা যায় ততই সওয়াব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তারাবি নামাজটা পড়ছেন, কত রাকাত পড়ছেন কোন হাদিসের মধ্যে নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে এতটুকু শুধু আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিয়ে নামাজ পড়ছেন। ইতিহাসটা ছোট্ট করে বলি, রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে মসজিদের মধ্যে বসে বসে মসজিদের মধ্যে নামাজ পড়তেছিলেন। তখন সাহাবায়ে কেরাম কেউ ছিল না, কিছু সাহাবী দেখছেন। তখন সাহাবারা নিয়ত করছেন আল্লাহ রাসূল রাত্রিবেলা নামাজ পড়ে আমরা রাসূলের সাথে নামাজ পড়ব। পরের দিন সাহাবায়ে কেরাম রাসূলের সাথে এসে যুক্ত হয়ে গেছেন, রাসূল কিছু বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম কি হয়ে গেছেন? নামাজের মধ্যে শরীক হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন যে সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম নামাজে যুক্ত হয়ে গেছেন, এর পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মসজিদে এসে দেখেন রাসূল নামাজ পড়তেছে না। রাসূল ওই দিন তাদেরকে নিয়ে আর নামাজ পড়ে নাই। কেন পড়ে নাই? হাদিসের মধ্যে আসছে, মুহাদ্দিসিন কেরামগণ বলেন যে আল্লাহ রাসূল যদি নামাজ পড়তে থাকতো ধারাবাহিকভাবে, আর সমস্ত সাহাবায়ে কেরামগণ তখন তো আল্লাহ রাসূলের সাথে নামাজে এসে যাইতো, তো প্রতিদিন পড়ার কারণে এই নামাজটা উম্মতের উপর ওয়াজিব হয়ে যেত। কি হয়ে যেত বলেন? যদি কেউ ছাইড়ে দেয় তাহলে গুনাহগার হইতো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আর কি করে নাই, নামাজটা 3 দিন পর্যন্ত এটা পাওয়া যায়। এরপরে রাসূল আর কিছু পড়ে নাই। কত রাকাত পড়ছেন এটাও রাসূল বলে নাই, এবং কিভাবে পড়ছে এই কথা হাদিসের মধ্যে নাই। শুধু এতটুকু হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আসছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাফিজুল কোরআন ছিলেন, সাহাবায়ে কেরাম যেহেতু আল্লাহ রাসূল তারাবি নামাজ পড়ছেন, তো সাহাবায়ে কেরামও নিজে নিজে নামাজ পড়তেছিলেন। রমজান মাসে এশার নামাজের পরে সাহাবায়ে কেরাম নফল নামাজের নিয়তে সবাই মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন বিক্ষিপ্তভাবে। কেউ কোণা দাঁড়ায়, কেউ বারান্দায় দাঁড়ায়, কেউ মসজিদের মাঝখানে দাঁড়ায়, সবাই নামাজ পড়তেছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সমস্ত সাহাবাদেরকে একসাথে করলেন, একসাথে করে বলেন যে এইভাবে বিক্ষিপ্ত নামাজ পড়লে কেমন দেখা যায়? আমাদের মধ্যে উবাই ইবনে কাব, তার কেরাত খুব সুন্দর, হাফেজে কোরআন, সে নামাজ পড়াবে, কোরআন তেলাওয়াত করবে, আর আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় কি করব? শুনবো। কত রাকাত? 20 রাকাত। কত রাকাত বলেন? হাদিসের মধ্যে আসছে 20 রাকাতান, 20 রাকাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সমস্ত সাহাবায়ে কেরামগণ কত রাকাত নামাজ পড়তে বলেন? যদি 20 রাকাত না হয়ে 8 রাকাত হইতো কথার কথা, তখন কি সাহাবী কেউ বলতো না যে ওদের 20 রাকাত কে? আল্লাহ রাসূল তো পড়ছে 8 রাকাত, তো আমরা 20 রাকাত পড়বো কেন? তখন কেউ কি বলতো না বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে 20 রাকাতের সিস্টেম করে দিলেন, এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তিনিও কত রাকাত ইয়া করছেন? 20 রাকাত। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তিনিও কত রাকাতের করছেন? 20 রাকাতের। শুধু এতটুক না, 4 মাযহাবের 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেকে 20 রাকাতই করছেন। শুধু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আরেকটু বৃদ্ধি করে 34 রাকাত করছেন, কম না, আর কি করছেন? বাড়াইছেন। এখন আমরা যদি এইদিকে না যাই, আমরা এতটুকু বলি যে রমজান মাসে যত বেশি ইবাদত করা যায় ততই ভালো, যত বেশি ইবাদত করা যায় ততই কি ভালো। 8 রাকাত না পড়ে যদি আমরা 20 রাকাত করি, তাহলে নামাজ বেশি পড়লাম কত রাকাত? 12 রাকাত। কত রাকাত বেশি পড়লাম ভাই? 12 রাকাত। নামাজের মধ্যে সেজদা আছে কয়টা? 2টা করে সেজদা হলে 24টা সেজদা আছে। তো আমরা রমজান মাসে 12 রাকাত বেশি পড়লে, যারা 8 রাকাত পড়ছে তাদের থেকে 24টা সেজদা প্রতিদিন বেশি দিলাম, ঠিক কিনা বলেন? 12টা রুকু বেশি করলাম, কোরআন খতমটা আমাদের কি হয়ে গেল। এই জন্য আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হে উম্মত, তোমাদের জন্য আবশ্যক হলো আমি নবীদের সুন্নাহকে মানবা, আদর্শকে মানবা, এবং খুলাফায়ে রাশিদিন যারা ছিল তাদের আদর্শকে কি করবা? মানবা। তাহলে তারাবির নামাজ যদি আমরা 20 রাকাত পড়ি, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে আমাদের কি হয়ে গেল? মানা হয়ে গেল, 1 নাম্বার। 2 নাম্বার, পরবর্তীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত উলামায়ে কেরামগণ 20 রাকাত তারাবি নামাজ পড়ছেন এবং পড়তে বলছেন, এই জিনিসটা মানা হয়ে যায়। 3 নাম্বার, সারা বছর আমরা কোরআন খতম করার কোনো সুযোগ হয় না, হয়তো আমরা পড়তে পারি না, নয়তো ব্যস্ততার কারণে পড়ি না, কিন্তু রমজান মাসে যদি 20 রাকাত তারাবি নামাজ পড়ি, অন্যান্য ইবাদত বেশি হওয়ার সাথে সাথে অন্তত কোরআন খতমটা আমাদের কি হয়ে গেল ভাই? বেশি হয়ে গেল। এই জন্য আমরা রমজান মাসে তারাবি নামাজ পড়বো 20 রাকাত। কত রাকাত পড়বো ভাই ইনশাআল্লাহ?
30টা রমজানে 30টা রোজা রাখবো এবং 30টা তারাবির নামাজ পড়ার নিয়ত করবো, বলেন ইনশাআল্লাহ। যাতে করে হাসুরের দিন আমার আমল নামার মধ্যে অনেকগুলো কোরআন খতমের সওয়াব থাকে। না, দেখেন আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, আমি আল্লাহর এত বড় একটা কোরআন আমি একদিনও খতম করতে পারলাম না। যদি এমন কেউ থাকেন যে সারা জীবনে একটা কোরআন খতম করতে পারি নাই, আবার তারাবির নামাজও পারি নাই, তাহলে কি হবে? মৃত্যু পর্যন্ত কোনো কোরআন খতম নাই। কিন্তু তারাবির নামাজটা পড়লে অন্তত এতটুকু বলা যায় যে আমি নিজে পড়তে পারি নাই, কিন্তু তারাবির উসিলায় আমার আমল নামার মধ্যে একটা কোরআন খতম, একটা রুসিলায় 70টা রুসিলায় 7,000 কোরআন খতমের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজান মাসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, কি কাজ করলে আমাদের রোজাটা ভেঙে যেতে পারে, বেসিক যে কয়েকটা বিষয়। এর মধ্যে 1 নাম্বার বিষয় হলো, আমরা যদি ইচ্ছাকৃতভাবে কেউ পানাহার করি, খাবার খাই অথবা পানীয় ইত্যাদি জিনিসগুলো গ্রহণ করি, তাহলে আমাদের রোজা ভেঙে যাবে। এর বিপরীতে যদি কোনো ব্যক্তি ভুলে খায়, ধরেন জোহরের নামাজের সময় হয়ে গেছে, আমরা তো অভ্যস্ত মানুষ, সবসময় খানা খাই অভ্যস্ত, তো জোহরের পরে গিয়ে আমরা খানা খাওয়া শুরু করে দিলাম। এই ভুলে যত খাইবে, 1 প্লেট 2 প্লেট 3 প্লেট যদি খায় পেটও বেড়ে যায়, এরপরে তার রোজা ভাঙবে না। আমরা কিন্তু অনেকেই কাজটা করি, ধরেন ভুলে খাইছি, মনে করি আমার রোজা কি শেষ, যখন মনে হচ্ছে হায় হায় আমি না রোজা রাখছি, খাইয়ে দিয়ে ফেললাম, তখন আবার ইচ্ছা করে খাওয়া শুরু করে, খাইয়ে এলেছি, তো রোজা শেষ হই, তো এখন আর আফসোস করে লাভ নেই। বিষয়টা কিন্তু এমন না। ভুলে আপনি আচ্ছা মতো খাইছেন, পেট ভরে গেছে, পানি খেয়ে খানা থেকে উঠছেন, এরপরে মনে হয়েছে আমি তো রোজাদার, সমস্যা নেই, আপনার রোজা ভাঙবে না। হ্যাঁ, এই জন্য ওলামায়ে কেরামগণ বলছেন যে কোন ব্যক্তি আপনি দেখছেন রমজান মাসে খাবার খাইতেছে ভুলে, এখন তার মুখের মধ্যে খানা আছে, এমন সময় আপনি গিয়ে কই নাই আপনারা রোজা রাখছেন, আপনি খানা খাইতেছেন, তখন কি হবে? তার মুখের মধ্যে খানা, তো ওই অবস্থায় যদি সে খানা গিলে ফেলে, তখন কিন্তু আবার রোজাটা ভেঙে যাবে। এই জন্য তাকে বলার সময় একটু সতর্কতার সাথে বলা, যাতে করে সে বুঝে উঠতে পারে খানা ধরেন মুখের মধ্যে দেয় নাই, খানা সামনে আছে, এমন সময় বলা। তা আমরা মাসালা কি বুঝলাম? ভুলে যদি কেউ পেট ভরেও খায়, যা খায়, পানীয় খায়, ভাত খায়, যা ইচ্ছা যত খাবার খায়, রোজা ভাঙবে না। আর যদি ইচ্ছাকৃত ভাবে অল্প কিছু খায়, তাহলে কি হয়ে যাবে? অল্প কিছু কেমন? যেমন আমাদের ছোলা বুট আছে না, ছোলা বুট, ছোলা বুটের পরিমাণ এর থেকে কম কেউ যদি খায় ইচ্ছাকৃত ভাবে, তাহলে তার কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি ধূমপান করে, বিড়ি সিগারেট তামাক পান ইত্যাদি কেউ যদি খায়, তাহলে তার কি ভেঙে যাবে ভাই? রোজা ভেঙে যাবে রমজান মাসে। 2 নাম্বার। 3 নাম্বার বিষয়, ইচ্ছাকৃত ভাবে কেউ যদি সহবাস করে, তাহলে তার কি হয়ে যাবে? রোজা ইচ্ছাকৃত ভাবে না, সহবাস করলে রোজা ভেঙে যাবে। রমজান মাসে কেউ যদি সহবাস করে, তাহলে তার রোজা কি হয়ে যাবে ভাই? ভেঙে যাবে। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি বীর্যপাত করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। তবে কোন ব্যক্তির যদি স্বপ্ন দোষ হয়, স্বপ্নে যদি হয়, তাহলে তার রোজা ভাঙবে না। এই বিষয়টা আমরা একটু সতর্কতার সাথে খেয়াল রাখি। রমজান মাসে ঘুমের মধ্যে যদি স্বপ্ন দোষ হয়, তাহলে কার রোজা ভাঙবে না। তবে ইচ্ছাকৃত ভাবে এমনটা করলে রোজা ভেঙে যাবে। ভূমি, ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি মুখ ভরে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু ইচ্ছাকৃত ভাবে না, কোন একটা গন্ধের কারণে বা যে কোনো কারণে বমি হয়েছে, যত বেশি বমি হোক, রোজা ভাঙবে না। মাত্রাটা একটু খেয়াল রাখি। ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যায়, কিন্তু ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভাবে যদি বমি করে, যত বমি করে, রোজা ভাঙবে না। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, রক্তের মাসালা। আমরা অনেকে মনে করে যে কারো শরীর থেকে যদি রক্ত যায়, অথবা দাঁত থেকে ব্রাশ করার কারণে কোনো কারণে রক্ত গেলে আমরা মনে করি রোজা ভেঙে যায়। এই মাসালা আমাকে অনেক জিজ্ঞেস করছে, যদি রোজা রক্ত বের হয়েছে, রোজা ভাঙবে কিনা। যদি কারো শরীর থেকে রক্ত বের হয়, তাহলে তার রোজা ভাঙবে না। শুধু এতটুক না, যদি আমরা অনেক সময় রক্ত দিই না, 1 ব্যাগ 2 ব্যাগ, যদি কাউকে প্রয়োজনে রক্ত দেয়, তারপরে তার রোজা, খেয়াল রাখবেন, রমজান মাসে অনেক সময় রক্ত দিতে চায় না, রক্ত দিব রোজাটা ভাঙিয়া যাইব। কোন ব্যক্তি যদি তার শরীর থেকে রক্ত যায়, অথবা ইচ্ছাকৃত ভাবে কাউকে রক্ত দেয়, তাহলে তার রোজা ভাঙবে না। ওলামায়ে কেরাম এতটুকু বলছেন, যদি এত বেশি রক্ত যায়, অথবা এত বেশি রক্ত দেয় যে রক্ত দেওয়ার কারণে তার শরীর দুর্বল হয়ে গেছে, বা রক্ত পড়তে পড়তে তার শরীর কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে, এমন হয়ে তার রোজাটা মাকরু হবে, ভাঙবে না। তাহলে রক্তের মাসলাটা আমরা স্পষ্ট, রক্ত বের হোক, বের করুক, যা কিছুই হোক, তার রোজা কি হবে না? ভাঙবে না। যদি কেউ ইনজেকশন নেয়, তার রোজা ভাঙবে না। তবে কেউ যদি ধরেন, অনেক মানুষ আছে যে রোজা রেখে দুর্বল হয়ে গেছে গিয়া, একটা পুষ্টির স্যালাইন নিলাম শরীরের মধ্যে কি পাওয়ার জন্য? শক্তি পাওয়ার জন্য, তার রোজা ভেঙে যাবে। বাকি স্বাভাবিক চিকিৎসার জন্য কেউ যদি ইনজেকশন নেয়,
তাহলে তার রোজা ভাঙবে না। আর যদি ড্রপ, নাকের মধ্যে ড্রপ দেয়, কানের মধ্যে ড্রপ দেয়, চোখের মধ্যে ড্রপ দেয়, কানে এবং চোখের মধ্যে ড্রপ দিলে রোজা ভাঙবে না, এটা স্পষ্ট মাসালা। বাকি কেউ যদি নাকের মধ্যে ড্রপ দেয়, ওই ড্রপ যদি আমাদের পেটের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে নালী দিয়ে, তাহলে রোজা ভাঙবে। অন্যথায় অল্প একটু দিছে যা ভিতরে যাবে না, তাহলে রোজা ভাঙবে না। এই বিষয়গুলো আমাদের বেশি ইয়ে থাকে, মানুষের প্রশ্ন থাকে। তাহলে এই যে বিষয়গুলো আছে, আমরা শুধু একটু সতর্ক থাকবো। বাকি হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু অশ্লীল কাজগুলো ছাড়লো না, আল্লাহর কাছে তার রোজার কোনো মূল্য থাকলো না। এই জন্য আমরা যেহেতু রোজা রাখবো, রমজান মাস রোজা রাখবো, সাথে সাথে সমস্ত অন্যায় কাজগুলো, অশ্লীল কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো। অন্য মাস যা করছি না করছি, অন্তত আসেন আমরা এই রমজানটায় নিয়ত করি যেন রমজান শেষ হওয়ার সাথে সাথে আমি এমন ভাবে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি, একটা মাসুম বাচ্চা যেমন হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনকে তেমন করে দেয়, বলে আল্লাহুম্মা আমিন। আর সাথে সাথে এখন থেকে নিয়ত করি যে আমরা এবার রমজানের 30টা রোজা রাখবো এবং 30টা তারাবিহ পড়ব, সমস্ত ইবাদতগুলো করব, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ? ঠিক আছে, ইনশাআল্লাহ। আমরা যারা সুন্নাত পড়ে, চারের কাছে সুন্নাত পড়ে।